আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে তোমাদের এই অনেকেরই অনেক মেডিকেল কলেজের যারা আছে ফার্স্ট টার্ম মানে মেডিকেল মানে লাইফের এমবিবিএস লাইফের ফার্স্ট টার্ম কিন্তু অনেকেরই শেষ হয়ে গেছে, অনেকেরই চলতেছে অথবা অনেকেরই শুরু হবে। তো অনেকেই আমাকে ইনবক্স হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে যে ভাইয়া অনেক ছেলে মেয়ে যে ভাইয়া টার্ম দিয়েছি, রেজাল্টও দিয়েছে, একটা দুইটা তিনটা সাবজেক্টেই সাপ্লি এসেছে, এখন তো ভাই ডিপ্রেশনে আছি, অনেক খারাপ কন্ডিশন আছে, কি করতে পারি। আবার অনেকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া টার্ম তো ইলিজিবল হতে পারেনি কোনো সাবজেক্টে, না একটা দুইটা তিনটা অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি কোনো সাবজেক্টেই কি ইলিজিবল হতে পারেনি। তো দেখো আজকে তাহলে আলোচনা করব যাদের অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে কি টার্মে বসার পরেও সাপ্লি এসেছে, এখন তোমার কি করণীয়। তুমি হতাশা হওয়ার কোনো কারণ নাই, ডিপ্রেশন হওয়ার কোনো কারণ নাই। মেডিকেল লাইফ মনে রাখবা এমন একটা লাইফ, এখানে সাপ্লি মানে ফেল করা কমন বিষয়, বুঝতে পারছো, এটা অ্যাবনর্মাল কোনো বিষয় না। সুতরাং হাই হতাশা করার কোনো কারণ নাই। বাকি আরো তোমার জীবনে বহুত এক্সাম দিতে হবে, বহুত কি কার্ড টার্ম প্রফ দিতে হবে, সুতরাং ধৈর্য ধরতে হবে। এটা তোমার লাইফের প্রথম টার্ম পরীক্ষা, এরকম আরো অজস্র টার্ম পরীক্ষা তোমার দিতে হবে। ফেল আসবে, ফাঁস আসবে, কোনো ব্যাপার না, কিন্তু তুমি পাস করে ফেলবা স্বাভাবিক। তো এখন তোমার কি করণীয়, এটা নিয়ে তুমি ডিপ্রেশন, টেনশন, পেরেশানি, হাইতাশ করার কোনো কারণ নাই। রিল্যাক্স, একটু রিল্যাক্স করো। তোমার হাতে এখন অপশন হচ্ছে সাপ্লি। এই ফার্স্ট টার্মের সাপ্লি হবে কখন হবে, এই টার্ম শেষ হওয়ার পরে ডেট দিয়ে দিবে, বুঝতে পারছো। টার্ম শেষ হওয়ার পরে তোমাদের কি অ্যাবডোমেন কার্ড শুরু হয়ে যাবে, বিশাল লম্বা বড় বিশাল বড় একটা কার্ড। তো সুতরাং এর মধ্যে কি টার্ম মানে টার্মের সাপ্লি ডেট দিয়ে দিবে, বুঝতে পারছো। আশা করি এটা তোমাদেরকে জানিয়ে দিবে 10-15-20 দিনের মধ্যে এটা নিয়ে নিবে, বুঝতে পারছো। দেখো সাপ্লি পরীক্ষা রেগুলার টার্ম থেকেও সাপ্লি পরীক্ষা ইজি করে, ইজি প্রশ্ন করে, এমনকি ওইখানে মোটরে পাস করে দেয়, এত কঠিন করে না। এখন তুমি সময় পেয়েছো, এখন একটু সুন্দরভাবে, এখন কিন্তু তুমি পড়তে এত বেশি সময় লাগবে না। বাস রিটেন প্রশ্নগুলি যেগুলি তোমার তুমি যে ইউনিভার্সিটি আন্ডারে, শুধু ওই রিটেন প্রশ্নগুলি পড়ো বিগত 4-5 বছরের, এবং তোমার মেডিকেল কলেজের বিগত যে ফার্স্ট টার্ম হয়েছে বিগত 2-3-4 বছরের, ওইগুলো একটু দেখো, ইজিলি ভাবে পাস হয়ে যাবা। আর ভাইবা প্রশ্নের জন্য আইটেমে যাবে ধরছে তোমার কার্ডে টার্মে যে যে প্রশ্নগুলি ধরছে ওইগুলি ধরবে, বুঝতে পারছো। এখানে আহামরি ডিপলি কোনো প্রশ্ন করবে না, একটু রিল্যাক্স থাকো, নিজেকে ইয়া করো, সমস্যা নাই। সাপ্লি তো অবশ্যই অনেকে আবার ফেল করবা, অনেকে আবার সাপ্লি গাবা, তখন কি করবে, তখন প্রফের আগে তোমাদের আবার এগুলির সাপ্লি পরীক্ষা নিবে, বুঝতে পারছো, রিসাপ্লি নিবে, তখন হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্যারা নেওয়ার কারণ নাই। তুমি প্রফের যাওয়ার আগ পর্যন্ত নিজেকে প্রস্তুত করে ফেলবা, তখন দেখবা যে ইজি ভাবে তুমি প্রফে পাস করে ফেলবা, এত হাই হতাশা করার দরকার নাই। এটা হচ্ছে যারা সাপ্লি এসেছে তাদের প্রতি আমি বললাম। যারা ফার্স্ট টার্মে বসতে পারোনি তাদের কি করণীয়, দেখো অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি অনেকে 3টাতে বসতে পারোনি, অনেকে 1টাতে বসেছো, অনেকে 2টাতে বসেছো, অনেকে 3টাতে বসেছো। তো অনেকে, এখন তোমার কি করণীয়, তুমি যে টার্মে যে সাবজেক্টে বসতে পারোনি অথবা যত সাবজেক্টে, এই সাবজেক্টে কেন বসতে পারোনি, হয়তো তোমার আইটেম পেন্ডিং ছিল অথবা তোমার এই কার্ড পেন্ডিং ছিল। সুতরাং ওইগুলির জন্য তুমি আইটেমগুলি ক্লিয়ার করে ফেলো, স্যারদের সাথে একটা ইমপ্রেশন ক্রিয়েট করো, যাদের সাপ্লি এসেছে ওরও স্যারদের সাথে একটা ইমপ্রেশন ক্রিয়েট করো, এমনকি যারা বসতে পারোনি, এলিজিবল হতে পারোনি, তারও স্যার ম্যামদের সাথে কি ইমপ্রেশন তৈরি করো, যোগাযোগ রাখো নিয়মিত, একটু আইটেমগুলি নিজ আগ্রহে নিজ দায়িত্বে দেওয়ার ট্রাই করো, দেখবা যে ইজি ভাবে পাস হয়ে গেছে ইনশাল্লাহ, বুঝতে পারছো। আর যারা ফার্স্ট টার্মে পাস করেছে এক টার্মে, আলহামদুলিল্লাহ, তোমাদের অভিনন্দন, শুভেচ্ছা। জীবনের প্রথম টার্ম অন্যরকম একটা কাজ করবে, এক্সাইটমেন্ট কাজ করবে। আবার অনেকে বসার পরেও কি ফেল করে কিছুর জন্য, জীবনের প্রথম টার্ম পরীক্ষা নার্ভাসের কারণে ফেল করে ফেলে, বলতে পারে না, মুখ থেকে কিছু বের হতে পারে না, ব্লক খেয়ে যায়। তো অনেক ইস্যু থাকে প্রথম টার্ম, যেহেতু অনেক অনেক ইয়া থাকে, ঝামেলা থাকে। তো যারা পাস করছে ওদেরকে অভিনন্দন, সমস্যা নাই। বাকি যে একটা সার্মের যে কাট শুরু হবে, অ্যাবডোমেন বিশাল বড় একটা কাট, এটার জন্য ভালোভাবে পড়ো, সমস্যা নাই। আর হাই হতাশা ডিপ্রেশন কোনো কারণ নাই, রিল্যাক্স থাকো, আল্লাহর উপর দোয়া করো, চেষ্টা করো, পরিশ্রম করো, পারবে ইনশাল্লাহ, বুঝতে পারছো। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেসক্রিপশন লিখছে আমার, মানে ডেসক্রিপশনে আমার ডক্টরস ম্যাট্রিমনি বিডির লিঙ্ক দেওয়া, তবে ফেসবুক পেজে তোমরা ফলো দিবা, বুঝতে পারছো, এখানে ডাক্তারদের নিয়ে কাজ করা হয়।
চাইলে তোমরা সিভি জমা দিতে পারো, যারা মেয়েরা আছে ছেলেরা আছে বিয়ের জন্য।